কিছুদিন আগে আমি একটা বেঁধেছিলাম এখানে গুটি কলম, আর এটা কিন্তু রেডি হয়ে গেছে। এই গাছটা আজকে আমি কেটে নেব। অলরেডি এটার শিকড় বেরিয়ে গেছে। এই যে কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে, সাদা শিকড় দেখা যাচ্ছে। এই গাছটা আমি লাগিয়ে দেবো। এইভাবেই আমি এই প্রত্যেক কটা ডালে করেছি অলরেডি। এই যে বাঁধা রয়েছে, এইখানে বাঁধা রয়েছে, এইখানে বাঁধা রয়েছে। নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর, আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাছ, যেটা ভায়োলেট সেপ্টেম্বরের গাছ, এবং গাছটিতে বেশ কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গুটি কলম বাঁধা রয়েছে। আমরা বিভিন্ন রকমভাবে চারা প্রস্তুত করি বুগেনভেলিয়া গাছে। তার মধ্যে থেকে অন্যতম একটা হলো গুটি কলম। গুটি কলমের কি সুবিধা রয়েছে? আমরা অনেক সময় ডাল কেটেও গাছ লাগাই, ঠিক আছে, কিন্তু ডাল কেটে গাছ লাগালে এই যে সুন্দর এই ডালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি কেটে লাগাই, এর কিন্তু সিওরিটি নেই হবেই যে গাছটার থেকে চারা, নাও হতে পারে। তো আমরা যদি এখানে এরকম গুটি কলম বেঁধে দিই, এর সাকসেস রেটটা অনেক বেশি থাকবে চারা এমনি ডাল কেটে লাগানোর থেকে। সাপোজ এখানে করার পরে নাও হয়, তাও আমি আবার আরেকবার অন্য জায়গায় যে ট্রাই করতে পারবো। তো সেক্ষেত্রে এই যে ডালটা আমি বাঁধলাম, আমি যদি এটা কেটে নিতাম তাহলে কিন্তু যদি না হতো তাহলে ডালটা ওয়েস্টেজ হয়ে যেত। তো যেহেতু আমি এটা করেছি, যদি শিকড় বেরোয় অবশ্যই বেরোবে, যদি মিসও হয় তাহলে আমি আরেকটা এখানে করতে পারবো। তো এইটাই সুবিধা হলো এই গুটি কলমের। আর গুটি কলম করা খুবই সহজ। আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো পুরো A to Z কী কী জিনিস লাগে, কখন করতে হয়, কিভাবে করতে হয়, সমস্ত কিছু এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন, নাহলে কিন্তু ইম্পর্টেন্ট পার্টগুলো মিস করে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ভায়োলেট সেপ্টেম্বরের গাছ রয়েছে। গাছটিতে প্রচুর ফুলও হয়ে রয়েছে, আর এই গাছটিতেই আমি গুটি কলম করব। অলরেডি আমি কিছু গুটি কলম করে রেখেছি, আর এখন যে ডালটাতে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধা। এই যে এই ডালটাতে আজকে আমি গুটি কলম করব। তো গুটি কলম করার ক্ষেত্রে সবথেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে ডাল নির্বাচন, সঠিক ডাল। তো গুটি কলম কিন্তু এইরকম সবুজ ডালেতে হবে না, যেই ডালটা একটু ম্যাচিওর হয়েছে, যেমন এই যে একটা খয়েরি কালার চলে এসছে যেখানটা, সেই জায়গা থেকে আমরা গুটি কলম করতে পারি। কচি ডালে কিন্তু গুটি কলম করলে হবে না। আর দ্বিতীয় কথা হলো, গুটি কলম করার জন্য যে জায়গাটা বাছতে হবে, সঠিক জায়গা, এই নোট এরিয়াগুলো বাছতে হবে। যেখান থেকে গাঁট, যেখান থেকে পাতা বেরোচ্ছে গাছে, এই জায়গাটা কিন্তু গুটি কলম করার জায়গা। আর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হচ্ছে গুটি কলম করতে গেলে লাগবে, সেগুলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই মাটি খুব ইম্পর্টেন্ট, মাটিটা এটা আমার অলরেডি রেডি করা রয়েছে। এটা প্লাস্টিকে মুড়িয়ে আমি দীর্ঘদিন রেখে দিতে পারবো, ময়েশ্চার থেকে যাবে। তো সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হচ্ছে এই মাটিটা। আর এই মাটিটা কিছুটা একটু এঁটেল মাটি টাইপের নিলে ভালো হয়, কারণ এতে ময়েশ্চারটা থাকে। বেশি বালি মাটি নিলে কিন্তু ঝরে পড়ে যাবে আর ময়েশ্চারও থাকবে না। তার সাথে আপনারা একটু কোকোপিট নিয়ে নেবেন, আর কিছুটা ফাঙ্গিসাইড, এই সাব ফাঙ্গিসাইড যে কোনো আপনারা ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন, খুব ইজি, দামও কম। কিছুটা মাটির সাথে আমরা এটা মিক্সড করে নেব। সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে নিলাম, আর এটা এই দুটো একসাথে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে সামান্য একটু জল, অতিরিক্ত এটা যেন একদম কাদা না হয়ে যায়। যেমন বাড়িতে রুটি করার জন্য আটা মাখা হয়, ঠিক সেইভাবে এটাকে মাখতে হবে। একদম এইভাবে মেখে ফেলতে হবে। বুঝতে পারছেন কেমন সুন্দর একটা আঠালো ব্যাপার চলে এসছে এটার মধ্যে।
খুব বেশি শক্তও হবে না আর একদম নরম হবে না। এটা অন্তত ডালটাকে হোল্ড করে রাখতে পারবে মাটিটা। এরকম ধরনের মাটি, সুন্দর একটা মাটি তৈরি হয়ে গেল। এই মাটিটা দিয়ে আমরা খুঁটি কলমটা করব। মাটি রেডি হয়ে গেল। আর ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা বাজারে যে কোনো জিনিস কিনতে গেলে এই প্লাস্টিক এমনি ফ্রিতে পেয়ে যাই। তো এই প্লাস্টিক আমাদের এটার জন্য লাগবে, প্লাস্টিক দিয়েই আমরা এই বাঁধনটা করব। আর লাগবে হচ্ছে ব্লেড, একটা ধারালো ব্লেড নিতে হবে। ভোতা ব্লেড হলে কিন্তু হবে না। এই প্লাস্টিক কিন্তু আপনারা সুন্দর করে কেটে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটবেন। এই প্লাস্টিকগুলোকে এরকম লম্বালম্বি করে কেটে নিতে হবে। এটা হয়ে গেল। শুধু এটাকে মধ্যিখান থেকে কেটে দুটো পার্ট করে নিতে হবে। আমাদের টেপটা রেডি হয়ে গেছে। একটু ব্যাকাতেরা হয়েছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই টেপ রেডি হয়ে গেলে এইটা দিয়ে আমাদের বাঁধতে হবে। তো মাটি রেডি আছে, প্লাস্টিক রেডি আছে। তো এবার হচ্ছে আমাদেরকে গাছটা রেডি করতে হবে গুটি কলম বাঁধার জন্য। প্রথমে আমরা যে জায়গাটা বেছে নেবো সঠিক, সেই জায়গার থেকে পাতা এবং যে কাঁটাগুলো থাকে সেগুলো একটু ফেলে দেবো, যাতে আমাদের এটা বাঁধতে সুবিধা হয়। পাতাগুলো না ফেললে খুব অসুবিধা হবে এটা করতে। তো এই যে ভালো করে দেখবেন আমি কোন জায়গার থেকে কাটছি গাছটা। এইখান থেকে কাটাটা স্টার্ট করব, ঠিক এতখানি আসবে কাটাটা। আর এইটার জন্য যে জিনিসটা লাগবে, আরেকটা জিনিস দরকারি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা কাঠি লাগবে। এই কাঠিটা কী কাজে লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে কাটছি ডালটা। খুব সাবধানে কাটতে হবে যাতে হাত না কেটে যায়। এই যে দেখতে পারলেন, আমি এই জায়গাটা কিন্তু এর গোড়া অবধি প্রায় কেটে দিয়েছি। ঠিক আছে। আর এই যে কাঠিটা এবার কাজে লাগবে। এইটা আমাদের কাটা জায়গাটার ভেতরটা দিয়ে দিতে হবে, যাতে কাটা জায়গাটা একটা গ্যাপ হয়ে থাকে। আর এখানে যেটা করতে হবে, একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এই জায়গাটা, যাতে এতে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে ডালটা ক্ষতিগ্রস্ত না হয়। এতে কিন্তু সাকসেস রেটটা অনেকটাই বেড়ে যাবে। মাটিটা দেখুন কীরকম একটা দলা পাকিয়ে নিয়েছি। বেশি ভারী করা যাবে না, গাছের ডাল অনুযায়ী মাটিটা দিয়ে ভালো করে এটাকে আটকে দিতে হবে জায়গাটাকে, কোনো রকম যেন গ্যাপ না থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটা আটকে গেল। ব্যাস। আপনারা ফুল থাকলে এগুলো ফেলে দেবেন, আমি এই ফুলগুলো পরে কেটে দেব। আর এই যে প্লাস্টিক আমার রেডি আছে, প্লাস্টিক। এবার এই বাঁধাটা খুব সাবধানে বাঁধতে হবে, কারণ এটা আমরা অলরেডি এর 50% পার্ট কিন্তু কাটা রয়েছে ডালটা। তো যদি একটু বেশি টানাটানি হয় ডালটা কিন্তু ভেঙে যেতে পারে। খুব সাবধানে এটা এয়ারটাইট করে বেঁধে দিতে হবে। এই যে, আর এটা যদি আপনারা বর্ষাকালে করতে পারেন তাহলে খুব ভালো।
বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু এগুলো থেকে খুব ভালো গুটি কলম বাঁধা যায়। যে কোনো গাছের ক্ষেত্রেই বর্ষাকালটা একদম পারফেক্ট। আমাদের গুটি কলম বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর এই ডালটা একটা লাঠির সাহায্যে বেঁধে দিতে হবে যাতে ঝড়ের হাওয়ায় ভেঙে না যায়। আর এই গুটি কলম 15 দিনের মধ্যেই শিকড় চলে আসবে। আর আগের তৈরি করা আমার গাছটা এবার আমি পটিং করে দেবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হবে। চারা রেডি হয়ে গেছে, তো এবার গাছটা লাগিয়ে দিতে হবে। ছোট্ট একটা পট নিয়েছি, বেশি বড় পটে নেওয়া যাবে না কারণ গাছটা একদম ছোট গাছ। আর এর কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে, যদি জল দাঁড়ায় গাছ বাঁচানো সম্ভব হবে না। মোটা দানার বালি যদি পান তলায় আপনারা বালি দিয়ে দিতে পারেন। আমি সিন্ডার ছিল, সিন্ডার দিয়ে দিচ্ছি যাতে জল কোনোভাবে না দাঁড়ায় গাছটার গোড়ায়। আর মাটি আমার রেডি করা আছে, একদম বালির ভাগ বেশি এই মাটিতে, একদম এই যে ঝুরঝুরে মাটি। কোনো সার কিন্তু এখন দেওয়া যাবে না, নর্মাল সার মাটি, একটু ভার্মি কম্পোস্ট, ব্যাস। এই রুট বলটাকে কোনো রকমভাবে কিন্তু ভাঙা যাবে না, যেমন আছে ঠিক তেমনভাবে, কোনো নাড়াচাড়া কোনো ডিস্টারবেন্স করা যাবে না। গাছটাকে জাস্ট শুধু বসিয়ে দিতে হবে হালকা করে। দেখুন কত সুন্দর একটা আমার নতুন চারা তৈরি হয়ে গেল, একটা গাছ থেকে আরও একটা নতুন গাছ হয়ে গেল। এই গাছটায় এখন কিন্তু জল বেশি দেওয়া যাবে না, মাটিটা একটু স্যাঁতস্যাঁতেই আছে, এমনিতেই বর্ষাকাল। যেটা করতে হবে, এটাতে ফুলগুলো রয়েছে, ফুলগুলো আমি কেটে দেবো। ফুল এতে রাখা যাবে না কারণ নতুন গাছ, গাছটা এখনও পর্যন্ত খাবার খাচ্ছিল মেন গাছ থেকে। তো এবার গাছটা তার সম্পূর্ণভাবে নতুনভাবে নিজের রুট থেকে খাবার খাওয়া স্টার্ট করবে। তো সেক্ষেত্রে এই ফুলগুলো যদি থাকে গাছে, ফুলগুলো কিন্তু তার ম্যাক্সিমাম যে খাবার, সে খাবারের যোগানটা টেনে নেবে। ফুলগুলো কেটে দিতে হবে। গাছটা রেডি হয়ে গেল পটে, একটা কোনো ছাওয়া জায়গাতে রেখে দিতে হবে কিছুদিনের জন্য। যারা গরমকালে করছেন তারা রোদের হাত থেকে বাঁচিয়ে রাখবেন একদম। আর যারা এটা বর্ষাকালে করছেন তারা যেন বৃষ্টির জল এই মুহূর্তে না খায়। অতিরিক্ত বৃষ্টির জল গোড়ায় বসে গেলে কিন্তু গাছটা মারা যাবে। আর গাছটা কোনো রকমভাবে নাড়াচাড়া করা যাবে না। দেখুন কত সুন্দর একটা গাছ তৈরি হয়ে গেল। তাহলে দেখতে পারলেন কত সহজেই কিন্তু আপনারা আপনাদের বাড়ির
যে বুগেনভেলিয়া গাছগুলো আছে সেগুলো যে আমরা এরকম ডাল বড় হয়ে গেলে কেটে ফেলে দিচ্ছি, তো এইগুলো ফেলে না দিয়ে এগুলোতে আপনারা নতুন করে গুটি কলম বেঁধে নিতে পারবেন এবং এর থেকে সুন্দর সুন্দর চারা তৈরি করে নিতে পারবেন। তাহলে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।